এবং এই উদ্দেশ্যে তিনি এগিয়েছিলেন। এবং এই 1920 সালের পর 1924 সালে আমরা দেখি ডক্টর বি.আর. আম্বেদকর যে বহিষ্কৃত হিতবাদী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, একটা সমিতি গঠন করেছিলেন। এই সমিতির উদ্দেশ্য ছিল মূলত সেটাই যে এই যে পিছিয়ে পড়া, তিনি যে মাহার সম্প্রদায়ের 15টা ভাগে বিভক্ত ছিল, 15টা গোষ্ঠী ছিল, অর্থাৎ 15টা অংশে বিভক্ত ছিল এরা, তাদেরকে সংগঠিত করতে চাইলেন। উদ্দেশ্য ছিল এটাই। এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে সংগঠিত করে তিনি কিন্তু এগিয়ে চললেন তার লড়াইয়ের পথে। এবং এইভাবে আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে জ্যোতিবা ফুলে যে আন্দোলনটা শুরু করেছিলেন, অর্থাৎ যে চেতনাটা এনে দিয়েছিলেন, সেই চেতনাটা মূলত ছিল শুধু সংস্কারমূলক চেতনা, অর্থাৎ তাদের উন্নতি দরকার। কিন্তু তাদেরকে রাজনৈতিক চেতনা না আনতে পারলে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারলে তাদের যে উন্নতি সম্ভব নয়, এটা কিন্তু ওই অন্তজ শ্রেণীর মধ্যে সঞ্চার করতে আম্বেদকর সফল হয়েছিলেন। এবং এই কারণেই তিনি 1946 সালে গঠন করলেন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। এবং তার আগে একটা তিনি ফেডারেশন তৈরি করেছিলেন, মানে এইরকম একটা সংগঠন যেটাকে আমরা বলি আইপিএল। আইপিএলে মূলত তিনি চেয়েছিলেন যে অন্তর্জ শ্রেণীকে যদি উপরে আনতে যাই আমরা, তাহলে কি করতে হবে, এদের সাথে কৃষক এবং শ্রমিকদেরকেও প্রয়োজন, এদেরকেও ইনক্লুড করতে হবে। পরে তিনি বুঝলেন যে না, এই অন্তর্জ শ্রেণীকে উন্নত করতে গেলে এদেরই নিজস্ব একটা ফেডারেশন দরকার। এবং এই ফেডারেশন অবশ্যই সফল হয়েছিল এবং সংগঠিত করতে, অর্থাৎ বিশেষ করে রাজনৈতিকভাবে সংগঠিত করতে অনেকটাই সক্ষম হয়েছিল। আজকে এই বলেই বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।